গাড়িতে বসে একটা বাচ্চা মেয়েকে দেখে সোনা হঠাৎ করে কল্পনা করতে থাকে যে সেখানে রূপা দাঁড়িয়ে আছে। রূপা সোনাকে বলে, তোমার জন্য বাবা আমার হাত ছেড়ে দিয়েছিল, যার জন্য আমি হারিয়ে গেছি, আর তুমি মায়ের সঙ্গেও খারাপ ব্যবহার করছো। সোনা মনে মনে বলে যে আমি তোমাদের কাউকে মনে রাখতে চাই না। এতগুলো বছর পরে মা তুমি কেন আমাদের জীবনে আবার ফিরে এসেছো? এইদিকে দীপা বেরিয়ে পড়ে চারুর বাড়িতে রান্না করার জন্য। অন্যদিকে উর্মি জয়কে বলে যে সেই দিন যখন বাড়িতে গিয়েছিলাম তখন মার ফোনে একটা আননোন নাম্বারের ফোন এসেছিল। আমার মনে হচ্ছে দিদি হয়তো মায়ের সঙ্গে যোগাযোগ করে। সোনা যখন বাড়িতে চলে আসে, চারু সোনাকে চোখ বন্ধ করে সোজা ওপরে পাঠিয়ে দেয়। একটু পরে দীপাও চলে আসে রান্না করতে। চারুকে বলে যে একটু দেরি হয়ে গেছে, তবে আমি টাইম মতো সবটা করে দেব। দীপার বাড়িতে আসার পরে কেমন একটা মনে হতে শুরু করে। দীপা ভাবে, কেন মনে হচ্ছে এই বাড়িতে আমার নিজের লোকের অঠাকে করে সোনার দীপার কথা এত মনে হতে শুরু করে। সোনা ভাবে যে এতক্ষণ তো সবকিছু ঠিক ছিল। এইদিকে সূর্য ভাবে যে আজকে প্রথমবার আমার বাড়িতে ফিরে যেতে এত ইচ্ছা করছে। ও বুঝতে পারে যে নিচে কেউ একটা রান্না করছে। নিচে নেমে এসে যখনই দেখতে যাবে তখনই দীপাকে চোখের সামনে দেখে ভূত দেখার মতো চমকে যায়। এইদিকে চারু সূর্যকে ফোন করে বলে যে আজকের দিনেও তুমি দেরি করে আসবে। সূর্য চারুকে বলে যে না, আজকে আমি তাড়াতাড়ি আসবো। এটা বলার জন্যই তো আমি ফোন করেছি। একটু পরে দেখতে দেখতে সূর্য বাড়িতেও চলে আসে। সোনা প্রচন্ড ভয় পেয়ে যায় যে বাবা যদি মাকে দেখে ফেলে তাহলে তো সবটা পরিষ্কার হয়ে যায়। সূর্য অনেকগুলো গিফট নিয়ে যখন বাড়িতে ঢোকে তখনই দীপা সূর্যকে দেখে চিনতে পারে। সূর্যকে ডাক্তার বাবু বলে ডেকে উঠলে সোনা প্রচন্ড ভয় পেয়ে যায় যে বাবা তো এবার মায়ের সঙ্গে মিল হয়ে যাবে, তারপরে মাকে এই বাড়িতেই থাকবে। এইদিকে সূর্য দীপাকে বলেছে, আমি জানতাম দীপা তোমার সঙ্গে আলাদা হওয়া আমার লেখা। সূর্যকে বলে যে তার মানে ওলি আমাদের মেয়ে। জানেন তো ডাক্তার বাবু, মার্কেটে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল, কিন্তু ও আমাকে অস্বীকার করেছিল। তারপরে চারু বলে যে তাহলে তোমাদের তো মিল হয়ে গেল, এইবার কি আমি এই বাড়ি ছেড়ে চলে যাবে? সেটা শুনে সোনা ভয়ঙ্কর রেগে যায়। সূর্যর ওপরে চিৎকার করে বলে যে মা এই বাড়িতে থাকতে পারবে না। কিন্তু সূর্য বলে যে এতগুলো দিন পরে আমার হারিয়ে যাওয়া মানুষগুলোকে আমি খুঁজে পাচ্ছি, তুমি এরকম কেন করছো? আমি তোমার কাছে ভিক্ষা করছি অলিমা, এরকম করো না, আমরা সবাই একসঙ্গে বাঁচবো। কিন্তু সোনা কিছুতেই সূর্যের কথা শুনছে না। তখনই সূর্যর মাথাটা খারাপ হয়ে যায়। সূর্য চিৎকার করে বলে যে তোমার জন্য আমি রূপাকে হারিয়েছি, দীপাকে হারাতে পারবো না। তারপরে চারুকে বলে যে আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। চারু মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। এমন সময় সোনা একটা বিকট চিৎকার দেয়। তখনই সোনার ভ্রমটা ভেঙে যায় আর সোনা বুঝতে পারে যে এতক্ষণ ধরে সে শুধুই কল্পনা করছে। সোনা যখন চিৎকার করে তখনই দীপা যখন সোনার দিকে তাকায় তখন বুঝতে পারে যে এই মেয়েটার সঙ্গে আমার বারবার দেখা হচ্ছে, তবে পুরো ব্যাপারটাই কি কাকতালীয়? এইদিকে সোনা আর চোখে দীপাকে দেখে। যে নেমে এসে দীপাকে শুনিয়ে শুনিয়ে চারুকে বলে যে কতজন আসবে আজকে, কতজনের রান্না, যার জন্য তোমাকে লোক রাখতে হয়েছে। এটা শুনে চারু বলে তুমি এরকম করছো, একটা কথা আমি না বলে থাকতে পারছি না। তুমি আমার মা না হয়েও যেভাবে আমাকে আগলে রেখেছো, আমার নিজের মা হলে সে হয়তো করতো না। তোমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি তুমি আমাকে দিয়েছো, তার জন্য মাঝে মাঝে আমার নিজেকে ফরচুনেট মনে হয় যে ভালোই হয়েছে আমার মা নেই। দীপা বলে এরকম বলতে হয় না, মারা কখনোই তাদের সন্তানের খারাপ চায় না। তখনই সোনা চিৎকার করে বলে যে তুমি রান্না করতে এসেছো, রান্না করো, তুমি আমাদের মাঝখানে কথা কেন বলছো? ব্যবহারের জন্য চারু দীপার কাছে ক্ষমা চায়। এইদিকে ঘরে এসে সোনা ভাবে যে বাবা আর মাকে আমি কিছুতেই দেখা করতে দেব না, কিছু একটা প্ল্যান করতে হবে। এইদিকে দীপা মনে মনে ভাবে যে আমি সবটাই বুঝতে পারি, শেষে করে আমাকে এতগুলো কথা শুনিয়ে চলে গেলি।